আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এমভি জাকি সম্রাট ৩ লঞ্চটি মধ্যরাতে ঘন কুয়াশার কারণে খুবই মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে যায়। তো ওই দুর্ঘটনার প্রায় ৯ থেকে ১০ জন কোনো জায়গায় অধিক হয়ে বলা হয়েছে, কিন্তু ৯ থেকে ১০ জন আনুমানিক জায়গায় স্পট ডেড হয়ে যায়। তো নৌ চলাচল খুবই আসলে ভয়াবহ ঘন কুয়াশার কারণে। তো ঘন কুয়াশার কারণে আসলে যাত্রীর অবস্থা খুবই খারাপ ছিল। কেবিনের অংশ অনেকটা ভাঙাচুরা হয়ে গেছে, কিন্তু মাঝ বরাবর দোতলা যে ডেকের অবস্থা, ডেকে যাত্রীর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেশি। তো দেখতে পাচ্ছেন লঞ্চের ভয়াবহ অবস্থা। এবং অ্যাডভেঞ্চার ৯ মাঝ বরাবর মেরে দেয়। মাঝ বরাবর মেরে দেওয়ার কারণে লঞ্চটি খুবই ক্ষতিগ্রস্ত এবং ১০ জন জায়গায় স্পট ডেড হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ঘন কুয়াশার কারণে অ্যাডভেঞ্চার ৯ এমভি জাকির সম্রাট ৩ লঞ্চটিকে মেরে দেয় তো মাঝ বরাবর। তো প্রিয় দর্শক, আসলে কিছু বলার নেই, আসলে দোয়া ছাড়া কিছু করারও নেই। তো আপনারা সবাই দোয়া করবেন। কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি আসলে আমি যতটুকু শুনলাম যে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ওই অবস্থা রানিং অবস্থায় চলে যায়, কিন্তু ওই অবস্থায় কেউ কারোর জন্য অপেক্ষা করেনি। তো আসলে কী কারণে করেনি সেটা আপনারা ভালো বলতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লঞ্চটা খুবই ক্ষতিগ্রস্ত হয়। জাকির সম্রাট ৩ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ২৬শে ডিসেম্বর। এই ঘটনাটি ঘটে আসলে ঘন কুয়াশার কারণে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। তো আসলে নৌ চলাচলের পথে আসলে আমরা খুবই স্বস্তি পাই গাড়ি থেকে, কিন্তু এখন যদি নৌ রোডেই যদি এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, আসলে বলার কিছুই থাকে না এবং কিছুই নেই। দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক, লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে আসছে। এখন যাত্রীরা ওই লাশ কারো স্বজনরা সদরঘাট চলে আসছে, সদরঘাটে লাশ নেওয়ার জন্য। দেখতে পারতেছেন সদরঘাট চলে আসছে এমভি জাকির সম্রাট ৩ লঞ্চটি। অনেক যাত্রীও আছে এবং সদরঘাটেও মানুষের অনেকটা ভিড় জমে গেছে। তো এখন যাত্রী নামানোর পর লঞ্চটি ডেকে নিয়ে আসছে। এখন মেরামতের কাজ চলবে। আসলে মেরামত কাজ পরে এগুলো সুষ্ঠু তদন্ত হবে, কি করলো, কিভাবে হইলো। এরপরে আসলে লঞ্চের কাজ, আপাতত লঞ্চটি স্থগিত থাকলো, এতটুকু আসলে বলা যায়। তো আসলে অ্যাডভেঞ্চার ৯ হোক আর যে লঞ্চটি, আসলে ওই রাতে অনেক দুর্ঘটনাই ঘটছে। সুন্দরবন ১৬ লঞ্চটিও ওই রাতে একটা জাহাজ ডুবানো এমন একটা তথ্য পাওয়া যায়। আসলে ওই জাহাজ ডুবানোর তথ্যের ক্ষেত্রে আসলে ওই রোড পারমিট বাতিল করে দেয় সুন্দরবন ১৬ লঞ্চটির। তো আসলে সবার যাত্রা শুভ হোক, এই দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।